হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের জন্য আবারও নিয়ে চলে আসলাম নতুন একটা রেসিপি, পেঁপের পকোড়া। কাঁচা পেঁপের পকোড়া তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিলাম কাঁচা পেঁপে। পেঁপের মধ্য থেকে বীজগুলো ফেলে খোসাটা ছাড়িয়ে তারপর পাতলা পাতলা করে কেটে নেব। কাঁচা পেঁপের পকোড়া তৈরি করার জন্য পেঁপেগুলোকে কিন্তু ঠিক এইভাবেই পাতলা করে কাটতে হবে। সবগুলো কাটা হয়ে গেলে জলে ফেলে সেগুলোকে ভালো করে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নিয়ে এবার জল থেকে তুলে একটা প্লেটে রেখে দিলাম। এবার একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা বানানোর জন্য আমাদের লাগবে এখানে বেসন দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম ময়দা, দিয়ে দিচ্ছি সুজি, এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদের গুঁড়ো এবং লাল লঙ্কার গুঁড়ো, সামান্য কালো জিরে দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম চিনি। এখন জল দিয়ে ভালো করে ব্যাটারটা বানিয়ে নেব। এখানে ব্যাটারটা বানানো হয়ে গেছে। তারপর গ্যাসে একটা কড়াই বসিয়ে দেব। কড়াইটা গরম হলে দিয়ে দেব তেল। তেলটা এদিকে গরম হতে থাকুক, আর অন্যদিকে আমরা যে আগে পাতলা করে কেটে রেখেছিলাম পেঁপেগুলো, সেগুলোকে ব্যাটারে ভালো করে ডুবিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ব্যাটারে ডুবিয়ে রাখার পর সেগুলোকে তেল গরম হলে তেলের মধ্যে ছেড়ে দেব। এখানে এক এক করে পেঁপেগুলোকে ছেড়ে দেওয়া হচ্ছে। তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো রাখতে হবে। এক পাশ ভাজা হয়ে গেলে সেগুলোকে উল্টে দিতে হবে, যেন অপর পাশটাও ভালো করে ভাজা হয়ে যায়। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার সেগুলোকে তুলে একটা প্লেটে রেখে দেব। বাকি পকোড়াগুলিকেও একইভাবে বানিয়ে নেব। আমাদের সবগুলো পকোড়া ভাজা হয়ে গেছে। এবার প্লেটে সুন্দর করে সাজিয়ে নেব। বৃষ্টির দিনে কিন্তু পকোড়া খেতে কম বেশি আমরা সবাই ভালোবাসি। পকোড়াগুলোকে সসের সাথে সার্ভ করব। তোমরা কে কে কাঁচা পেঁপের পকোড়া খেতে ভালোবাসো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। পকোড়াগুলোকে যেমন সসের সাথে খাওয়া যাবে, তেমনি পাতলা মসুর ডালের সাথে খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। নতুন যারা রান্না শিখছে তারাও খুব সহজেই এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে। তোমরা কেউ যদি বাড়িতে এই রেসিপিটা ট্রাই করো তাহলে প্লিজ আমাকে জানিও। আজ তবে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।